নামাজের মূল 14টা জিনিস আমরা এখনো পর্যন্ত জানি না, যে 14টা মধ্যে একটা যদি ভুলে যাওয়া হয় বা ছেড়ে যায় নামাজই হবে না। তো অনেকেই আছে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের ফরজ এখনো জানি না। তো 1 নম্বর হচ্ছে শরীর পাক, 2 নম্বর কাপড় পাক, 3 নম্বর নামাজের জায়গা পাক, 4 নম্বর সতর ঢাকা, 5 নম্বর কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়া, 6 নম্বর সময় মতো নামাজ পড়া, 7 নম্বর দাঁড়িয়ে নামাজ পড়া। অনেকে আছে চেয়ারে বসে নামাজ পড়ে, অনেকে আছে চেয়ারে বসে নামাজ পড়ে, আবার সামনে আরেকটা চেয়ার রেখে দেয় সিজদা করব বলে। তো দাঁড়িয়ে নামাজ পড়া হচ্ছে ফরজ। যদি কোনো ব্যক্তি চলাফেরা করতে পারে তাহলে কিন্তু তাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। যদি চেয়ারে বসে নামাজ পড়ে তাহলে তার দাঁড়ানো যে ফরজ সেটা ছুটে গেল। তো একটা ফরজ ছুটে গেল মানে তার নামাজ হলো না, কারণ তার দাঁড়ানোর শক্তি ছিল। দ্বিতীয় হচ্ছে যদি চেয়ারে বসে নামাজ পড়া হয় রুকুটাও সে হাঁটুতে হাত দেবে। রুকুর নিয়ম হচ্ছে মাথা ঝুঁকবে, কোমর বেঁকবে, কিন্তু চেয়ারে বসে নামাজ পড়লে হাঁটুতে হাত দিল ঠিকই, কিন্তু কোমর থেকে নিয়ে নিচে পর্যন্ত যে পায়ের মধ্যে একটা টান ধরে, শিরার মধ্যে যে টানটা ধরে, এই টানটা যদি না ধরে তাহলে তার রুকু ঠিক হবে না। তাহলে চেয়ারে বসে নামাজ পড়লে রুকু তার হলো না। তো যদি দাঁড়ানোর শক্তি না থাকে মাটিতে বসে যেতে হবে। মাটিতে বসলে সে কম করে সিজদাটাও মাটিতে করতে পারবে। যাই হোক, তো দাঁড়িয়ে নামাজ পড়া হচ্ছে ফরজ। 8 নম্বর মনে মনে নির্দিষ্ট নামাজের নিয়ত করা, যে আমি কি নামাজ পড়ছি। 9 নম্বর তাকবীরে তাহরিমা বলা। 10 নম্বর কিরাত পড়া, এটা ঈশানে বাদ গিয়েছে। রুকু করা, 2 সিজদা করা, নামাজের শেষে বসা। 14 কোনো কাজের দ্বারাই নামাজ শেষ করা। উজুর ফরজ কটা ও কি কি? 4টে। কি কি? মুখমণ্ডল ধোয়া, পায়ের গোড়ালি অবধি ধোয়া, মাথার মস্তকের 4 ভাগের 1 ভাগ ধোয়া, আর হাতের কনুই পর্যন্ত ধোয়া। রাইট। গোসলের ফরজ কটা ও কি কি? 3টে। কি কি? একটা হচ্ছে গার্গেল করা, 2 নাক পরিষ্কার করা, আর 3 মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরো পরিষ্কার করে ধোয়া। রাইট। সারা দিনে মোট কত রাকাত ফরজ নামাজ আছে? 17 রাকাত। 17। রাইট। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কোন স্ত্রী পানির জন্য সাফা ও মারওয়াতে 7 বার ছুটেছিল? হযরতে মারিয়াম। হয়নি। মা সারা রাদিয়াল্লাহু তাআলা। হয়নি। রাইট। হাজি গণরা মাকামে ইব্রাহিমে নামাজ পড়ার পরে 7 বার যেই 2 পাহাড়ের মধ্যে ছোটাছুটি করে ওই 2 পাহাড়ের নাম কি? ওই পেছনে চলে যায়, যা আকাশের কাছে চলে যায়। সাফা আর মারওয়া। রাইট।
জামারাত কাকে বলে? জামারাত কাকে বলে ও জামারাতের কাছে গিয়ে হাজি গোনদের কাজ কি? দাও, পেছনে নিয়ে যাও। ইউজিৎ শয়তান। হাজি গোনের কাজ কি? তিন শয়তান। হাজি গোনের কাজ 3 শয়তান। পাথর মারা। রাইট। হাজি গোনরা জোহর ও আসরের নামাজ, জোহর ও আসরের নামাজ একসাথে যে জায়গাতে পড়ে ওই জায়গাটার নাম কি? হাজি গোনরা জোহর ও আসরের নামাজ একসাথে যে জায়গাতে পড়ে ওই জায়গাটার নাম কি? আরাফাত। রাইট। আরাফাত নামটা কেন হলো? আরাফাত নামটা কেন হলো? আরাফাত শব্দের অর্থ কি? পরে উত্তর দিচ্ছি। হাজি গোনরা যে জায়গাতে মাগরিব ও ইশার নামাজ, হাজি গোনরা যে জায়গাতে মাগরিব ও ইশার নামাজ একসাথে পড়ে ওই জায়গাটার নাম কি? হাজি গোনরা যে জায়গাতে মাগরিব ও ইশার নামাজ একসাথে পড়েছিল ওই জায়গাটার নাম কি? আরাফাত। হয়নি। ওই জায়গাটার নাম হচ্ছে মুজদালিফা। যে জায়গাতে মাগরিব ও ইশার নামাজ একসাথে হাজি গোনরা পড়ে ওই জায়গাটার নাম হচ্ছে মুজদালিফা। তো মুজদালিফা শব্দের অর্থ হচ্ছে আধোরা, অর্ধেক। আরাফা শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ। তো মুজদালিফাতে হজরতে আদম এবং মা হাওয়া আলাইহিস সালামের সাথে অসম্পূর্ণভাবে মিলিত হয়েছিল। যেমন মনে হচ্ছে যে ওই মেয়েটা বা ওই ছেলেটাকে কোথাও দেখেছি, কিন্তু সরাসরি কথা বলতে পারছে না। তো এই অবস্থা মুজদালিফায় হয়েছিল, সেই জন্য এই জায়গাটার নাম মুজদালিফা বলা হয়। আর আরাফাতে গিয়ে হজরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে বললেন যে মনে হচ্ছে আমি তোমাকে জান্নাতের মধ্যে দেখেছিলাম। মা হাওয়া আলাইহিস সালাম ওখানে সম্পূর্ণভাবে পরিচয় দিল যে মনে হচ্ছে আপনাকে আমি জান্নাতের মধ্যে দেখেছি। তো এখানে সম্পূর্ণভাবে পরিচিত হয়েছিল, সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে আরাফা, মানে সম্পূর্ণ মিলিত হওয়া। আর মুজদালিফা শব্দের অর্থ হচ্ছে আধোরা, মিলিত হওয়া। হজরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে কোথায় রেখেছিল? জান্নাতে। রাইট। মা হাওয়া আলাইহিস সালামকে কোথা থেকে সৃষ্টি করেছেন? মা হাওয়া আলাইহিস সালামকে কোথা থেকে সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালামের পাশের পাঁজর থেকে। শুনতে পেলাম না। আদম আলাইহিস সালামের মা পাশের পাঁজরে বাঁকাহার থেকে।
রাইট হয়েছে, দিয়ে দাও। হযরতে আদম আলাইহিস সালামকে কেন সৃষ্টি করেছিলেন? দুনিয়াতে পাঠানোর জন্য। রাইট। হযরতে আদম আলাইহিস সালামকে কে সিজদা করেনি? স্টপ, ক্যান্সেল। ইবলিস জিন না ফেরেশতা? আচ্ছা, তোমরা যে হাত তুললে বলো কি? পেছনে নিয়ে চলে যাও, প্রশ্ন আছে এখনো। পেছনে নিয়ে চলে যাও, প্রশ্ন আছে। এই, একবার পেছনে চলে যাও। জিন। রাইট। আদম ও মা হাওয়া দুনিয়াতে কেন আসলো? আদম ও মা হাওয়া দুনিয়াতে কেন আসলো? আদম আর মা হাওয়া আল্লাহর জন্য একটা ফল খেতে বান করা, কিন্তু ওটা খেয়েছিল বলে দুনিয়াতে এসেছিল। রাইট। এটা একটা ওসিলা, কারণ আল্লাহ ওনাদের দুনিয়াতে পাঠানোর জন্যই সৃষ্টি করেছিলেন। ওটা একটা ওসিলা বানিয়েছিল। আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালামকে কোথায় নামানো হয়েছিল? যা এদিকে নিয়ে যা, ডান দিকে। রাইট। এমন একজন নবীর নাম বলো যিনাকে আমাদের ইন্ডিয়ার বুকে পাঠিয়েছিল। আদম আলাইহিস সালাম। রাইট। আমি কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন করছি, একটু মাথা খাটালে বেরিয়ে যাবে। আদম হাওয়া ইব্রাহিম থেকে সরে নেই এখনো, ঠিক আছে? মা হাওয়া আলাইহিস সালামকে কোথায় নামানো হয়েছিল? জিজ্ঞাসা হবে। রাইট। হযরতে আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালামের দোয়া যে জায়গাতে কবুল হয়েছিল ওই জায়গার নাম কি? হযরতে আদম আলাইহিস সালামকে আমাদের ইন্ডিয়ার বুকে পাঠিয়েছে, মা হাওয়াকে জিদ্দায় পাঠিয়েছে। আরাফাত ময়দানে। হয়নি। হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম সর্বপ্রথম মুজদালিফায় সাক্ষাৎ হলো। মুজদালিফা থেকে আরাফাতে গেল। আরাফাতে যাওয়ার পরে যখন সম্পূর্ণ সাক্ষাৎ হয়ে গেল, আরাফাতের পাশে জাবালে রহমত বলে একটা পাহাড় আছে। সেই পাহাড়ের কাছে গিয়ে আল্লাহ তাবারক তাআলার কাছে অঝর নয়নে কেঁদেছিলেন। তো আল্লাহ তাবারক তাআলা ওই জাবালে রহমতের কাছে হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন।
হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যে বাদশাহ ছিল ওই বাদশার নাম কি? নমরুদ বাচ্চা। রাইট। হজরতে ইসহাক আলাইহিস সালামের যে পুত্রকে নবুয়ত দিয়েছিলেন তার নাম কি? ইয়াকুব আলাইহিসসালাম। রাইট। হজরতে ইয়াকুব আলাইহিস সালামের কয়টা পুত্র ছিল? 12টা। আহাদা আশারা কাওকাবা। আহাদা আশারা কাওকাবা। আহাদা আশারা, আহাদ আর 1 12। রাইট। ইয়াকুব আলাইহিস সালামের কোন পুত্রকে নবুয়ত দান করেছিল? হযরত ইউসুফ আলাইহিস সালাম। রাইট। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কোন দেশে নবুয়ত দান করেছিলেন? শুনতে পাইনি। মিশর। রাইট। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কেন কূপের মধ্যে ফেলে দিয়েছিল? হযরত ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছিল, আহাদা আশারা কাওকাবা ওয়া শামসা ওয়াল কমারা রাআইতুহুম লিসাজিদিন, চাঁদ সূর্য এবং 11টা নক্ষত্র আমাকে সিজদা করেছে। তো এর ব্যাখ্যা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম করেছিলেন। তো এই ব্যাখ্যাটা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বলতে মানা করেছিল, কারণ ওকে নবুয়ত দেওয়া হবে, যদি ভাইরা জানে তাহলে হিংসা করবে, সেই জন্য বলতে নিষেধ করেছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বলে দিয়েছিলেন, যার ফলে ওকে কূপের মধ্যে ফেলা হয়েছে। কি স্বপ্নের দেখার স্বপ্নটা। আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছিল? কুরাইশ। রাইট। আমাদের নবীর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। রাইট। আমাদের নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। রাইট। আমাদের নবীর দুধ ভাইয়ের নাম কি? আব্দুল্লাহ। রাইট। বাবা এবং দুধ ভাইয়ের নাম একই। আমাদের নবীর মায়ের নাম কি? জোরে বলো। আমিনা। রাইট। আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর আমাদের নবী কার কাছে লালন পালন হয়েছে? নবীজির চাচার কাছে। নাম কি? আবু তালিব। আবু তালিব। রাইট। আমাদের নবী, শেষ প্রশ্ন, আমাদের নবীর যে স্ত্রীকে মা আয়েশা এবং অন্য স্ত্রীরা হেনস্থ করত, ওই স্ত্রীর নাম কি? মা খাদিজা বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দ্বিতীয় বিবাহ করেছিলেন? উম্মাতুল মুমিনিন জাইনাব বিনতে জাহাজ। রাইট। কেন হেনস্থ করত? গুগল সার্চ হয়েছে। হেনস্থ করত কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বলেছেন যার হাত লম্বা সে জান্নাতে যাবে। জাইনাবের হাত ছোট, শুধু আয়েশা বলতো, জাইনাব তোমার হাতের সাথে আমার হাতটা মেলাও দেখি কার হাত বড়। শুধু বলতো কি আমার হাতের সাথে হাত মেলাও দেখি কার হাত বড়। জাইনাব হাত ছোট করা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে জাইনাব যখন ইন্তেকাল করে তখন মা আয়েশা আফসোস করেছিল যে না, আমরা ভুল অর্থ নিয়েছিলাম। হাত বড় বলতে যার দানের দিক থেকে হাত বড়। এমন দুইজন নবীদের মেয়ে বা স্ত্রী ছাড়া এমন দুজন মহিলার নাম বলো যাদেরকে জান্নাতের সার্টিফিকেট কোরআনের মধ্যে দিয়েছে। এমন দুজন মহিলার নাম বলো যাদেরকে কোরআনের মধ্যেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। আর রাইট, লাস্টে একটা বানিয়ে প্রশ্ন করছি। বর্তমান মহিলারা স্বামীর কাছে অনেক কিছু চায়, কেউ সোনা চায়, কেউ পোশাক চায়, কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ হওয়ার পর থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত তিনটে জিনিস চেয়েছিলেন। যেই তিনটে জিনিস চেয়েছিলেন সেই তিনটে জিনিসের নাম কি? হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনটে জিনিসের আবদার করেছিলেন। এক নম্বর আবদার হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে শোরে যখন আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন তো হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খাবার রাতে অন্ধকারে নিয়ে পৌঁছিয়ে দিতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, প্রথম ওহী বা নবুয়ত দান করলেন, তো হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক নম্বর যে দাবিটা করেছিল যে আল্লাহ রাসূল, আমি যখন ইন্তেকাল করব আপনি যে জামাটা গায়ে দিয়ে নবুয়ত পেয়েছেন, যে জামাটা গায়ে দিয়ে আপনি কোরআন পেয়েছেন, সেই জামাটা আমাকে কাফনের জন্য দেবেন। দু নম্বর হচ্ছে যে আপনি আমাকে কবরের মধ্যে নামাবেন। তিন নম্বর হচ্ছে আপনি কিছুক্ষণ কবরের মধ্যে দেহ দিয়ে রাখবেন, কারণ কবরের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে দিয়ে দেয়, কিন্তু এই প্রশ্নের উত্তর আল্লাহ রাসূলকে আর দিতে হয়নি, স্বয়ং আল্লাহ তাবারক তাআলা আরশ থেকে দিয়ে দিয়েছিলেন। তিনটে বুঝে আসছে? তো এখানে অনুষ্ঠান শেষ। ইনশাআল্লাহ আগামীকাল যে সকল বাচ্চাদের যা বাকি আছে কালকে আসর পর করানো হবে।